ডোমকলের এক বাইক আরোহীকে বেআইনিভাবে হেনস্থা মারধর করার অপরাধে মুর্শিদাবাদের ডোমকল থানা পুলিশের এএসআই রবিউল আলম মির্জার বিরুদ্ধে অবিলম্বে এফআইআর সাসপেন্ড এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পাশাপাশি অভিযোগকারীদের চিকিৎসা সংক্রান্ত উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে গণ অবস্থান এবং আইসির কাছে ডেপুটেশন। শনিবার ডোমকল এসডিও মোড়ে এই কর্মসূচির ডাক দিলেন এপিডিআর ডোমকল শাখা কমিটি। এই পুলিশের বিরুদ্ধে এফআইআর নেওয়া হয়নি বলেও অভিযোগ। অন্যদিকে 7 দিন সময় চেয়েছে পুলিশ। যদিও ডেপুটেশন শেষে ফের পুলিশকে হুঁশিয়ারি এপিডিআর এর আগামী দিনে এই আন্দোলন বৃহত্তর হবে এবং আদালতের দ্বারস্থ হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, নিউজ এনজিএম। আরে কেমন পাগল অংশ কবি কেন কবি বিচার করে আছে সেটা ওকে বলে বাচ্চাদের লেখাপড়ার ব্যবস্থা করা হোক। পৃথিবীকে ধ্বংস করতে গেলে মানুষকে অন্ধ বানিয়ে দাও, পৃথিবীকে ধ্বংস করতে গেলে মানুষকে শিক্ষাটাকে ফিরিয়ে দাও, পৃথিবীকে ধ্বংস। ডোমকল থানার আইসি জ্যোতির্ময় বাগচি, তার সাথে আমরা কথা বললাম। আমাদের সাথে ভিকটিমরাও আছেন, যাকে মেরেছে এবং তার মিসেস। এখানে এপিডিআর কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য আছে, ডোমকল শাখার সভাপতি আছে, সদস্য আছেন। দেখুন, উনার বক্তব্য হচ্ছে পুলিশ কিছু করেনি। উনার বক্তব্য পুলিশ তার আইন অনুযায়ী কাগজপত্র যা দেখতে চাইছে দেখে, কিন্তু এখানে ভিকটিমকে থামানো হয়েছে গাড়ি। তারপর তার কাগজ যখন দেখতে চাইছে, সে বলেছে সমস্ত আপডেট আছে, ওদের কাছে অ্যাপ আছে, সে অ্যাপে অনেক কাগজের আপডেটটা দেখেনি, ওকে অ্যারেস্ট করে নিয়ে চলে আসছে। এর পেছনে কোনো লজিক কিন্তু থানা সাজাতে পারছে না। কিন্তু তাও আইসির যে সুপ্রিম অথরিটি বা পুলিশের যে সুপ্রিম অথরিটি, সেটা চাপিয়ে দিয়ে যে আমার পুলিশ কোনো সমস্যা করেনি। আমাদের দাবি ছিল এফআইআরে। উনি এফআইআর করবেন, যেহেতু এই কমপ্লেনটা দেওয়া আছে এসডিপিওকে এবং এই কমপ্লেনটা এসপিকেও দেওয়া হয়েছে। উনার নির্দেশ মতো উনি এফআইআর করবেন। এটাও কিন্তু আইন বিরুদ্ধে একটা কাজ। আপনি অ্যাকিউজড, আপনি থানায় এলেন, আইসিকে জানালেন এফআইআর করবেন, এটা একটা স্বাভাবিক অধিকারের প্রশ্ন, পুলিশ ম্যানুয়ালের প্রশ্ন, এবং এটা কিন্তু পুরো সাংবিধানিক কোশ্চেন। কিন্তু উনি এটা করলেন না। উনি বলছেন কিছুতেই আমি এফআইআর করব না যতক্ষণ না পর্যন্ত এসডিপিও অথবা এসপি নির্দেশ দেবেন। 2, উনি 7 দিন সময় চাইলেন। 7 দিন পর ওনাকে জানতে পারলেন যে ওনারা কি স্টেপ নেবেন। সাসপেন্ড করতে কথা বললে উনি সেটা বলছেন ওটা এসপি করবেন। আমরা জানি সাসপেন্ডের প্রশ্নটা এসপির সাথে জড়িয়ে আছে, কিন্তু এফআইআর করার কোশ্চেনটা এই প্রথম শুনলাম যে থানার আইসি ইন্সপেক্টরের সাথে জড়িয়ে নেই। এই প্রথম শুনলাম এফআইআর হবে কি হবে না এটা সিদ্ধান্ত নেন এসপি। হচ্ছেটা কি? এটা আমাদের প্রথম প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে যে এফআইআর না করার জন্য আমাদের আন্দোলনটা চলবে এবং এই সমস্ত দাবি নিয়ে আমাদের মুভমেন্ট, এপিডিআর এর মুভমেন্ট, এটা পুরো রাজ্য জুড়েই চলবে, শুধু ডোমকল নয়, ডোমকল সহ সমস্ত জায়গায়। এটা শুধু ডোমকলে হচ্ছে এমনটা না। কিছুদিন আগে আপনারা জানেন বারুইপুরে একইভাবে থানায় পেটিয়ে মারা হয়েছে। কিছুদিন আপনারা জানেন এই মেটিয়াবুরুজে, সেখানেও কথা বলতে গেছে এপিডিআর এর লোক, হঠাৎ করে থানার অফিস ওসি থাপ্পড় মেরে দিল। এর বিরুদ্ধেও মামলা চলছে, হাইকোর্টে দুটোই মামলা চলছে, পেন্ডিং আছে, শুনানি হয়েছে দুটো। এটার বিরুদ্ধেও কিন্তু আমরা এগোবো। এই ঘটনায় কি আপনারা আদালতের দ্বারস্থ হবেন? অবশ্যই আদালতের দ্বারস্থ হব। এবং আমি এটা সকলকে বলতে চাইছি, আমরা এই যে বাইক আরোহীদের ওপর এই যে বেআইনিভাবে অত্যাচারটা চলছে, মূলত এইটা দেখার, কাগজপত্র দেখার দায়িত্ব হচ্ছে আপনারা সকলেই জানেন ভেহিকেল ডিপার্টমেন্টের সাথে পুলিশের কোনো কমিউনিকেশন হয়েছে আইনে যে পুলিশ এটা চেক করতে পারবে, এটা আমরা কিন্তু জানি না। উনি বলছেন এটা করতে পারে, তার জন্য নাকি ইন্সপেক্টররা করতে পারে, সাব ইন্সপেক্টররা, তাদের কাছে ওই মেশিন থাকে, সেই মেশিনে করতে পারে। কোনো অফিসারই এটা করতে পারে না। অথচ আমরা রাস্তাঘাটে প্রতিনিয়ত দেখতে পাচ্ছি সিভিক হ্যারাস করছে,
যে কোনো কনস্টেবল হ্যারাস করছে, দাঁড় করানো হচ্ছে, কাগজের নামে টাকা চাওয়া হচ্ছে, কাগজের নামে তাকে মারধর করা হচ্ছে, কাগজের নামে তাকে হেনস্থা করা হচ্ছে। উনি যখন এই কথাগুলো বলতে যাচ্ছে উনি অ্যাক্সিডেন্টের দোহাই দিচ্ছে। অ্যাক্সিডেন্টের সম্পর্ক তো হেলমেটের সাথে, কাগজের সাথে তো নয়। যিনি এই ঘটনাটা ঘটিয়েছেন তিনি কি সাব ইন্সপেক্টর ছিলেন? তিনি এএসআই ছিলেন এবং এএসআই তিনি সাব ইন্সপেক্টর নন। একজন এএসআই কিভাবে এটা করতে পারেন? এটা কিন্তু ওনাদের কোনো আইন টাইনের কোনো ব্যাপারই নেই। কি নাম এর? রবিউল আলম মির্জা, ডোমকল থানার এএসআই। আজকে কি আশ্বাস দিলেন? আমাদের সাথে লাস্ট যেটা কথা হয়েছে উনার, যে 7 দিন পর উনি বলেছে খবর নিতে, এবং আমরাও বলেছি আপনি 7 দিন পর কী পদক্ষেপ নিচ্ছেন এটা আমরা দেখছি এবং আমাদের মুভমেন্টটা জারি থাকবে। আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে আদালত অবধি যাব। 7 দিন পরে কি এটা কি বিরোধ করতে চাইছেন? দেখুন উনি যেগুলো বলছেন এসপি বা ডিএসপি এসডিপিওর কথা বলছেন, তাদের কাছে তো আমাদের অলরেডি কমপ্লেন দেওয়া আছে। আমরা এসপির কাছেও এটা নিয়ে মুভ করব, অবশ্যই করব। এবং থানা যদি এফআইআর না করে, এটা আমাদের সকলেরই জানা যে আমরা এফআইআর করতে পারি থ্রু কোর্ট, আমরা থ্রু এসপি এফআইআর করতে পারি, আমরা রেজিস্ট্রিতে এফআইআর পাঠাতে পারি। এগুলো আজকাল নতুন কথা না, এগুলো সব আমরা জানি। কিন্তু থানা কোনো কোঅপারেশন করছে না এবং এফআইআর করতে গেলে এসপি দেখিয়ে দিচ্ছে, এসডিপিও দেখিয়ে দিচ্ছে। এটা কোনো থানার কাজ হতে পারে না। আপনারা কি চাইছেন? আমরা এই মুহূর্তে এটাই চাইছি, এটার এফআইআর হোক এবং যে করেছে রবিউল আলম মির্জা সাসপেন্ড হোক। আমি রাহুল চক্রবর্তী, এপিডিআর এর কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য এবং এপিডিআর জেলা কমিটির সহসভাপতি।